রাজাহাঁস ডিম পাড়ে কিন্তু অমে বসে না কেন? এবং রাজাহাঁস অমে বসার পরেও কিছু কিছু রাজাহাঁস আছে ডিম আর দিতে চায় না, এর সমাধানটা কি? এ বিষয়ে অসংখ্য অসংখ্য প্রশ্ন আসছে এবং ম্যাক্সিমাম মানুষের হাঁসেরই কিন্তু এবার এই ধরনের প্রবলেমটা বেশি দেখা দিয়েছে। বাট এটা কিন্তু আমার খামারেও দেখা দিয়েছে। আর এছাড়াও আপনারা অনেকেই জানতে চেয়েছেন, তো আজ এই ভিডিওটার মাধ্যমে অনেকেই জানতে পারবেন, যারা জানেন না তারা জানতে পারবেন এবং আপনারা যারা জানতে পারবেন তারা চেষ্টা করবেন অন্যকে জানানোর জন্য, ভিডিওটা শেয়ার করে অন্য কাউকে দেখার জন্য সুযোগ করে দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আসলে রাজাহাঁস নিয়ে এই সময়ে মানুষের অনেক ধরনের চিন্তা চেতনা কাজ করে থাকে ভেতরে, কারণ সারা বছর রাজাহাঁস কিন্তু ডিম পাড়ে না, এই শীত সিজনেই ডিম বাচ্চা উৎপাদন করে থাকে। তবে এই ডিম বাচ্চা সঠিক পরিচর্যা সঠিক যত্নের অভাবে কিন্তু অনেকেই নষ্ট করে ফেলেন, আবার অনেকেই আছে সঠিক পরিচর্যা জানার পরেও কিছু কিছু হাঁস আছে দুষ্টু টাইপের, সে সকল হাঁসের ডিম বাচ্চা উৎপাদন করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। তো আসলে রাজাহাঁসের ডিম বাচ্চা উৎপাদনের জন্য যেসব ইগুলার প্রয়োজন পড়ে, মেডিসিনের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, আমি তো পূর্বে বলছিলাম যে এই মেডিসিনগুলা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আছে যারা করেছেন তাদের জন্য ভালো, যারা করেননি তাদের জন্যও ভালো। কারণ অনেকেই বলতে পারেন যে আমরা মেডিসিন ইউজ করি না তারপরেও আমাদের হাঁস ডিম বাচ্চা দিছে, আবার অনেকে বলে যে আমরা মেডিসিন ইউজ করছি তারপরেও সমাধান হয়নি। আসলে সবথেকে বড় কথা হচ্ছে যে ভাগ্যটা হচ্ছে বড় জিনিস। তো যাই হোক, আর এই যে যে রাজাহাঁস ডিম পাড়ে কিন্তু অমে বসে না, এই বিষয়টা আজকে যে আমার কাছে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পেয়েছি, আমার খামারির অভিজ্ঞতা থেকে, তো এবং অন্যান্য যে ডাক্তারের পরামর্শ নিয়েছি তা থেকে যতটুকু জানতে পারছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আসলে রাজাহাঁস ডিম পাড়তে পারতে অনেক সময় আছে যে কিছু কিছু আপুরা প্রশ্ন করেন যে আমার হাঁসগুলো 8টা 16টা 9টা ডিম দিয়েছে কিন্তু ডিম নিয়ে অমে বসছে না। আবার অনেকে প্রশ্ন করেন যে আমার হাঁস অমে বসেছে কিন্তু বসার পরেও দেখা যাচ্ছে যে আরও 2টা ডিম 2টা হাঁসের অতিরিক্ত, কিন্তু কেন? তো আসলে রাজাহাঁসের যে ডিমগুলা পাড়ে, কিছু রাজাহাঁস আছে যে এক নাগারে অর্থাৎ ডিম পাড়ে, যেমন এক নাগার বলতে এরা কিন্তু দেশি মুরগির মতো প্রতিদিনই ডিম পাড়ে না, একদিন পরে একদিন সাধারণত ডিম পেড়ে থাকে। আর কিছু রাজাহাঁস আছে যে 2 দিন পরে ডিম দেয় বা 3 দিন পরে ডিম দেয়, সেই রাজাহাঁসগুলো দীর্ঘ টাইম ধরে কিন্তু ডিম পাড়ে, যেমনটা আমার খামারে হয়েছিল। আমার একটা রাজাহাঁস এবার, যে হাঁসটা মনে করেন যে আপনার প্রতিদিন প্রথমত 7টা ডিম এক সপ্তাহ অর্থাৎ 7টা ডিম কিন্তু একদিন পর একদিন পারছে, অর্থাৎ 14 দিন লাগছে। এর পরবর্তীতে 4-5 দিন গ্যাপ দিয়েছে, দেওয়ার পরে কিন্তু আবার হাঁসটা কিন্তু আবার ডিম দিতে শুরু করছে। তো এইভাবে কিন্তু হাঁসটা প্রায় 17-18টা ডিম দিয়েছে। তো যাই হোক, হাঁসটা কিন্তু কুসে বসছিল না প্রথমে, কিন্তু যে 4-5 দিন গ্যাপ দিয়েছে তার মধ্যে কিন্তু 2 দিন ডিমে বসেও ছিল। তো বসে থাকার পরে কিন্তু আর সে বসে নাই, দুই দিন অথবা 3 দিন হবে বসে থাকার পরে কিন্তু ডিমে সে হাঁসটা আর দেয়নি। তো যাই হোক, আসলে এটা কেন করে? এটা হয় হচ্ছে যে হাঁসের যদি ডিম পাড়া শেষ না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হাঁস কুসে আসে না। যেমন হয়তো বলতে পারেন যে আপু, আমার একটা আপু বলছিলেন যে আমার 16টা পারছে তবুও কুসে হচ্ছে না কেন? আসলে রাজহাঁস আপনার হাঁসের সঠিকভাবে যে ডিমটা দেয় সেটা দেওয়ার সঠিক যে সেটা কিন্তু হয়নি, না হওয়ার কারণের জন্য কিন্তু পাড়াটা শেষ যখন হয়নি, যার কারণে এমনটা হয়েছে। হয়তো বলতে পারেন যে শেষ যেহেতু হয়নি তাহলে এর মাঝে আবার ডিম পারছে না কেন? আসলে কিছু কিছু হাঁস আছে এমনটা যে দেখা যাচ্ছে গ্যাপ দিয়ে আবার ডিম দিবে, এমনটা কিন্তু অনেক হাঁসই আছে যে গ্যাপ দেওয়ার পরে আবার ডিম দেয়। তো যাই হোক, ডিম পাড়া শেষ না হওয়া পর্যন্ত আপনাদের হাঁসে ডিম দিবে না। যেমন আমার হাঁসটাই তার আমি মানে প্রমাণ পেয়েছি যে ডিম পাড়া শেষ হয়নি, আর 16-17টা ডিম দিয়েছে তারপরেও কিন্তু সে কুসে আসেনি, বাট এক নাগারে যে ডিম দিবে তাও দেয়নি। তো
তো এটা আসলে কিছু কিছু হাঁস আছে দুষ্টু টাইপের, যাদের সেই হাঁসগুলো অজাত যাকে বলে, সেই হাঁসগুলা থেকে এমনটাই হয়। তো এখন বড় কথা হচ্ছে যে ডিম, একটা ভাই আবার বলছেন যে আপু ডিম রাজাহাঁস সাধারণত বছরে কয়বার দিয়ে থাকে। আসলে রাজাহাঁস সাধারণত ডিম 3 থেকে 4 বার অথবা 2 থেকে 3 বার, 1 থেকে 2 বার, সর্বনিম্ন 1 বার। তো সর্বনিম্ন 1 বার বলতে বেশিরভাগ হাঁসেই দেখা যাচ্ছে যে 1 বার ডিম দিয়ে থাকে, আর যদি ভালো মানের জাত হয়ে থাকে তাহলে 3 থেকে 4 বার ডিম দিয়ে থাকে। তো ম্যাক্সিমামই কিন্তু 1 থেকে 2 বার ডিম দেয়, 3 বার খুবই কম, 3 থেকে 4 বার দেয়, 3 বারও দেয় সর্বোচ্চ। তো হাঁসটা যত পুরাতন হয় তত ভালো হয় ডিম বাচ্চা উৎপাদনের দিক থেকে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা প্রশ্ন যে হাঁসগুলাকে অমে বসিয়েছেন কিন্তু তারপরেও সঠিকভাবে ওম দিচ্ছে না, দেখা যাচ্ছে 10 দিন 12 দিন ওম দিয়েছে, 15 দিন ওম দিয়েছে আর দেয়নি। একজন বলছেন যে 25 দিনও ওম দিয়েছে তারপর আর দিচ্ছে না। তো একটা আমার ভাইয়া প্রশ্ন করছেন, অর্থাৎ আইডিটা অবশ্য ভাইয়ার নামে, কিন্তু ভাইয়া না আপু আমি সঠিক জানি না। তো যাই হোক, প্রশ্ন করছেন যে 12 দিন হাঁসটা অমি বসছে, বসার পরে আসলে হাঁসটা আর ডিমটা ওম দিচ্ছে না ডিমগুলা, এক্ষেত্রে করণীয় কি? আসলে এটার কোনো সঠিক সমাধান নাই বললেই চলে। তো এরকম হওয়াটার কারণ হচ্ছে যে অনেক সময় আছে যে হাঁসের সঙ্গী যে হাঁসটা থাকে, সে হাঁস যদি বাইরে ডাকাডাকি করে, সেই ক্ষেত্রে হাঁস দেখা যাচ্ছে যে উঠে আসে। আবার অনেক সময় আছে যে মানে সঠিকভাবে ওম দিতে চায় না, আবার অনেক ক্ষেত্রে আছে যে কিছুদিন ওম দেওয়ার পরেও কিন্তু আবার দেয় না। আচ্ছা, এক্ষেত্রে আপনারা আরও একটা কথা বলতে পারেন যে রাজাহাঁস তো কিছু কিছু রাজাহাঁস রানী হাঁস আছে উভয় মিলে ডিম ওম দেয়, তাহলে এই হাঁসটা ডাকলে অন্য হাঁসটা উঠে আসবে কেন? আসলে এটা যুগের, কি বলবো যে যুগের আপডেট নাকি আমি নিজেও বুঝতে পারি না আসলে কেন এমনটা হয়, কিসের জন্য এমনটা হয়। তো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে যে ভালো মানের জাতের হাঁস না হইলে এরকম উৎপাত সহ্য করতেই হবে। তো যেটাই হোক, আপনার হাঁসের যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যেহেতু 12 দিন হয়ে গেছে, ঠিক এইভাবে এই যে আমার যে মহারানীটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু 16-17টা ডিম দিয়েছে, কিন্তু তারপরেও এই কিন্তু অমে আসেনি, ঠিক আছে? পরবর্তীতে অমে আসছে, আর যে অমে আসছে কিন্তু উঠে যেতে চায় তাকে ঠিক এইভাবে ঝাঁকা দিয়ে অথবা টোপা দিয়ে বা টাপা দিয়ে বা ঝুড়ি দিয়ে আপনারা ঠিক এইভাবে ঢেকে রাখার চেষ্টা করবেন। কারণ দেখেন যে এইভাবে যদি আপনারা একটু মানে হাঁসটা এমন একটা বড় ঝুড়িতে ঢাকার চেষ্টা করবেন যাতে ওর মধ্যে একটু ঘুরতে পারে, অর্থাৎ আবার বসতে পারে, আর হাঁসটা যাতে বাইরে না আসে সেই চেষ্টাটা করবেন। এবং হাঁসের ওইখানটাতে চেষ্টা করবেন একটু প্রতিদিন একবার করে খাবার দেওয়ার জন্য। খাবারটা খাওয়া হয়ে গেলে ঠিক ওখানটাতেই আটকে রাখবেন। এইভাবে করেই একটু কষ্ট করে হলেও আপনার হাঁসের বাচ্চাগুলোকে ফুটাইতে হবে, তাছাড়া কিছু করার নাই। আর যদি পারেন, যদি চীনা হাঁস ওমে বসে থাকে তাহলে সেক্ষেত্রে চীনা হাঁসের পেটের নিচে দিলে কিন্তু ডিমগুলা কিন্তু ফুটবে। এই কাজটাও আপনারা করতে পারেন যে চীনা হাঁসের ওমে দিলেও কিন্তু অনেক সময় রাজাহাঁসের ডিমগুলো ফুটে যাবে। আর যদি সেটা না হয় তাহলে জোর করে হইলেও আপনার হাঁসটাকে অন্তত ডিম থেকে বাচ্চা ফুটাইতে চাইলে হাঁসগুলাকে আপনারা একটু চেষ্টা করেন এভাবে সুন্দরভাবে ঢেকে রাখার জন্য, তাহলে ভালো হবে। আচ্ছা, এর পরবর্তীতে যে আপুটা বলছেন যে আমার হাঁসগুলার আসলে ডিমগুলা পারছে কিন্তু ওমে বসছে না, এক্ষেত্রে করব কি? আসলে আপনার হাঁসের ডিমগুলা পাড়া শেষ না হওয়া পর্যন্ত ওমে আসবে না। আপনার হাঁস দেখেন কিছুদিন বাদেই আবার নতুন করে ডিম দিতে শুরু করবে। তো আপনি চাইলে শীত সিজন উর্বর ডিমগুলো বেঁচে রেখে দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি রেখে দেবো না, তাহলে খেয়ে ফেলতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই ছিল আসলে মূল বিষয়। আর যে দুইটা প্রশ্ন দুইটা আসলেই এর সঠিক সমাধান মিলানো খুবই কঠিন, তবে যতটুকু সমাধান আমি পেয়েছি বাট ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আর অতিরিক্ত কোনো কিছু মিথ্যা আশা বা আশ্রয় আমি আপনাদেরকে দিতে চাই না, যাতে করে আপনারা ক্ষতির সম্মুখীন হন। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো কমেন্টের অ্যান্সার নিয়ে, এবং আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করি। বাট যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেই ধরনের সমস্যাগুলোর উপরেই কিন্তু আমি রিপ্লাই ভিডিও বেশি দিয়ে থাকি। কিন্তু অনেকেই আছেন যে একটু অভিমান করেন যে আমার রিপ্লাই ভিডিও